দর্শক, ভোলা বরিশাল সেতুর দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ উত্তাল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা এসেছেন। তাদের একটি দাবি, সেটি হচ্ছে ভোলা বরিশাল সেতু, এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড় ব্লকেট করে তারা আন্দোলন করছেন এই মুহূর্তে। চতুর্পাশেই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তাদের একটি দাবি, তারা ভোলা এবং বরিশাল যে সেতুর দাবি সেটি নিয়ে তারা এখানে এসেছেন এবং যেমনটি বলছেন আন্দোলনকারীরা, এর আগেও কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, তবে তারা আশ্বাস নিয়ে এবার যেতে চান না। এবং যেমনটি তারা বলছিলেন যে তারা নিশ্চিত হয়েই তারা কিন্তু এখান থেকে যাবেন বা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন, এমনটি বলছিলেন। আমরা এখন রয়েছে শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ের পরিস্থিতি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কামাইকারা পরিপূর্ণ হয়ে গিয়েছে আন্দোলনকারীদের ধারা এবং শাহবাগ মোড়ের চতুর্পাশে আন্দোলনকারীদের দেখতে পাচ্ছেন। আজকে জোবান আমাদের কিছুক্ষণ পরে, অর্থাৎ তারা কিন্তু এখানে এসেছে তাদের এই দাবি নিয়ে। আমরা অনেকের হাতে প্লে কার্ড বা বিভিন্ন গেঞ্জি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের এবং ব্যানার রয়েছে। তাদের মূল একটাই দাবি রয়েছে, ভোলা এবং বরিশালে সেতু। আর সেই দাবিতেই তারা এখানে এসেছেন এবং শাহবাগ মোড় ব্লকেট করেছেন। আমরা কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম, যেমনটি বলছেন তারা ভোলাতে কোনো সমস্যা হলে বা কোনো রোগী বা কোনো কিছু, যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে কোনো রুগী নিয়ে যেতেও কিন্তু তাদের সমস্যা হয়। অর্থাৎ ভোলা এবং বরিশালে যে যাতায়াত ব্যবস্থা সেটিতে তারা প্রচুর সমস্যায় রয়েছেন। যা ভোলা বরিশালের যে যাতায়াত ব্যবস্থা সেটির জন্য প্রচুর দুর্ভোগ পোহাতে হয় ভোলাবাসীকে। সেই জন্য তারা কিন্তু আজকে দাবি নিয়ে এসেছেন। আমরা শাহবাগের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চতুর্পাশেই যান চলাচল আটকে আছে। আপনারা জানেন যেমনটি বলছিলাম, গুরুত্বপূর্ণ একটি মোড় কিন্তু এই শাহবাগ এবং শাহবাগে ব্লকেট করেছেন। কিছুক্ষণ আগেই তারা এখানে এসেছেন এবং এসে কিন্তু তারা বিক্ষোভ করছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে চতুর্পাশের একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। শাহবাগ মোড়ের যে বর্তমানে দৃশ্য রয়েছে, এই পাশেই দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল কিন্তু দাবিগুলো বলেন তো। বলবো কি আমার আসসালামু আলাইকুম। আজকে আপনারা এখানে দেখছেন যে সমাবেশ হচ্ছে, এটা আমাদের আজকারই নেই। আমরা একটি জেলা, পুরো বাংলা যেখানে সবাই পুরো জেলা, যেখানে পুরো দেশ যেখানে সুযোগ সুবিধা নিচ্ছে, আমরা এই জেলা হয়ে একটা জেলা হয়ে আমরা এই সুযোগ সুবিধা নিতে পারছি না। আমরা বাংলাদেশে এমনও জায়গা দেখছি একটা উপজেলা হয়ে তারা যে সুযোগ সুবিধা নিচ্ছে, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদের নিচ্ছে, আমরা একটা জেলা হয়ে সেই সুবিধা পাচ্ছি না। এবং আমরা আজকে বলতে চাই, আমাদের ভোলা ভালো একটা মেডিকেল কলেজ নাই, ভোলা ভালো একটা বিশ্ববিদ্যালয় নাই, ভোলা ভালো একটা ব্রিজ নাই, ভোলা একটা যাতায়াত, বাংলাদেশের মেন যাতায়াত রাস্তা হচ্ছে, একটা দেশের মেন কাঠামো হচ্ছে, একটা উন্নতির রাষ্ট্র হচ্ছে যাতায়াত অবস্থা, কিন্তু আমাদের সেটা থেকে বঞ্চিত। আমাদের একটা রুগী যখন স্ট্রোক করে তখন তাকে মেডিকেল নিতে সে মারা যায়। আমাদের কোনো ভালো একটা মেডিকেল থাকলে আমাদের রুগীগুলো মারা যেত না। এবং একটা ভালো বিগত দিনে অনেক সরকার আছে গেছে, কিন্তু আমাদের দিকে কেউ নজর দেয় না। আমাদের দেশে আমাদের বলাতে অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় মন্ত্রী ছিল, তারা আমাদের বলার জন্য কাজ করে না, তারা কাজ করে তাদের নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য কাজ করতে। কিন্তু আমরাই একমাত্র এখানে আসছি আমাদের জীবনের বাজি রেখে। আমরা হয়তো আজকে বিজেপি পাবো, আমাদের দাবি মেনে নিবে, নয়তো আমরা এখানে জীবন দিয়ে যাব, হয়তো দুটা যে কোনো একটা, ইনশাআল্লাহ। কথা বলছিলাম একজন আন্দোলনকারীদের সাথে। আপনার যেমনটি দেখছিলেন, কি কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের ভোলা বরিশাল সেতুর দাবিতে আমরা এই শাহবাগের মোড়ে অবস্থান করতেছি। এইটা আমাদের প্রাণের দাবি। ভোলা বরিশাল সেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভোলার 20 লক্ষ মানুষ অবহেলিত, এই দাবি মানতে হবে বর্তমান সরকারকে। এবং আমরা অনেক আগে থেকে এই দাবি তুলছি যেন আমাদের ভোলা বরিশাল সেতু হয়। আমরা অবহেলিত, আমাদের একটা লাশ ভোলা থেকে আনতে গেলে